হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। সোডা ইনো ছাড়াই কিন্তু ভাত দিয়ে নরম তুলতুলে কিন্তু চিতই পিঠে। যা গরম পড়েছে, ভাত খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তো রাতে কিন্তু ভাবছি ভাত না করে এই যে আমরা করব চিতই পিঠে। অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছে করছিল যে চিতই পিঠে খাবো। তো খুব চটজলদি বানিয়ে নিলাম এই চিতই পিঠে। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু রেসিপিটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, এই চিতই পিঠে বানানোর জন্য আমি এখানে কিন্তু চাল নিয়েছিলাম, সেদ্ধ চাল। তো আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো চালটা কিন্তু সেদ্ধ হয়েছে। আর আমি নেব কিন্তু এখানে একটি মিক্সির জারে এই যে চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে অ্যাড করব 1 বাটি ভাত। তো 1 বাটি কিন্তু আমি মিক্সির জারে ভাত দিয়ে দেব, ঝরঝরে ভাত। এবার আমি দিয়ে দেব নারকেল কোড়া, 1 বাটি আমি নারকেল কোড়াও দিয়ে দেবো। নারকেলটা একদম নরম ছিল, তো খুব একটা কিন্তু নারকেল না, ঝুনো না, খুব নরম ছিল নারকেলটা। তো আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। লবণ দেব অল্প, আমি জল দিয়ে আমি কিন্তু মিক্সিতে কিন্তু মিহি পেস্ট করে নেব। তো দেখো, আমি মিহি পেস্ট করে নিচ্ছি। তো এই যে পেস্টটা কিন্তু আমি করে নিয়েছি। এবার একটি বলে কিন্তু আমি কিন্তু নামিয়ে ফেলবো। ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি কিন্তু ঘনও হবে না, ঠিক এরকমই কিন্তু হবে। আর এদিকে আমি একটি প্যান নিয়েছি, প্যানে কিন্তু কিছুটা অয়েল ব্রাশ করে নেব। এই যে অয়েল ব্রাশ, তোমরা চাইলে নাও করতে পারো। তো আমি এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তো এই যে আমি এখানে এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 10 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন, ঘনত্বটা ঠিক এরকমই হবে, একদম পাতলাও না আবার একদম বেশি ঘনত্বও না। এবার 1 হাতা ব্যাটার দিয়ে কিন্তু আমি প্যানের উপরে কিন্তু দিয়ে দেবো। এই যে প্যানের উপরে আমি আস্তে করে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এক মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। 1 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন, তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের চিতই পিঠে। তো এইভাবে কিন্তু বাদ বাকি পিঠেগুলিকেও কিন্তু আমি করে নেব। এই যে ফার্স্ট আমি একটা করে নিয়েছি, এবার কিন্তু আমি আবারও কিন্তু অয়েল ব্রাশ করে আমি 1 হাতা ব্যাটার দিয়ে আবারও আমি 1 মিনিটের জন্য কিন্তু ঢেকে নেব। তো এই যে আমি 1 মিনিটের জন্য ঢেকে নেব। 1 মিনিট বাদে ঢাকনা তুলে দেখুন কতটা ফুলেছে আর কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এবার সেম পদ্ধতিতে আমি বাদ বাকি চিতই পিঠেগুলিকেও কিন্তু করে নেব। আর এটা করতে কোনো ঝামেলা নেই, জলদি কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। খুব সুন্দর একটি রেসিপি। তো আবারও আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। বাদ বাকি পিঠেগুলিকে কিন্তু আমি সেমভাবে করে নেব। আর খুব ফুলেছে কিন্তু, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে। এবার আমি নামিয়ে ফেলবো গরম গরম চিতই পিঠেগুলিকে। তো এবার কিন্তু এটা আমি ঝোলা গুড়ের সঙ্গে কিন্তু পরিবেশন করব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে কিন্তু চিতই পিঠে। এই যে ঝোলা গুড়ের সঙ্গে গরম গরম এখন আমি খাবো চিতই পিঠে। গরমেও কিন্তু এরকম ভাত দিয়ে কিন্তু নরম তুলতুলে চিতই পিঠে করা যায়। তো এবার আমি এটাকে দেখুন গুড়ের সঙ্গে খাবো, কতটা নরম কতটা তুলতুলে জালিয়া হয়েছে দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই চিতই পিঠের রেসিপিটা? গরমেও যে এত সুন্দর পিঠে করা যায়, তোমরা বাড়িতে না করলে কিন্তু একদম বুঝতে পারবে না। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু একটু পাশে থেকো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমরা কখনোই কিন্তু এগোতে পারবো না। তার জন্য দরকার তোমাদের সাপোর্ট আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।